আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। দর্শক, 2 শব্দের একটি দোয়া, যে ব্যক্তি চলতে ফিরতে মাত্র 2 শব্দের এই দোয়াটি পড়বে ইনশাআল্লাহ তার অর্থ সম্পদের আর কোনো অভাব থাকবে না। দোয়াটি যদিও ছোট 2টি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। 1 নম্বর উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানানভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি। কিন্তু টাকার মধ্যে কোনো বরকত থাকে না, এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না, আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারে অভাব অনটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুর থাকে প্রতিনিয়ত, আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর তারা মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম করেও খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও সব কিছু দূর হয়ে যাবে। অভাব অনটন, দরিদ্রতা, ঋণ এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। আর 2 নাম্বার উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত। যতই কামাই রোজগার করুক না কেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারেন যেমনিভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নীড়ে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস নং 2344। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদেরও এইভাবে দিতে পারেন। দর্শক, আর 4 নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন যদি আপনি এই আমলটি নিয়মিত পাঠ করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের, সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই তো আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে, আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারেন। এই দোয়াটির কথা আবু দাউদ শরীফ এবং অন্যান্য হাদিস শরীফে উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষদের কোটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নং 19। আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত নং 6। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্যাগ দেওয়ার আবেদন করেন, কিন্তু এদিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আগে আপনার কাছে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত নং 47। দর্শক, মুসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলা তো তিনি যার উপরে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দেবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মহান, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। হযরত দাউদ আলাইহিস সালামের সম্পর্কে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আর দাউদ মনে করল আমি তাকে পরীক্ষায় নিপতিত করেছি, তখন সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল। দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তেগফার করি ও তওবা করি। অন্য বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 100 বার তওবা ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 7034।
একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তেগফার করা উচিত? এটা আপনারা নিজের মাথায় একটু চিন্তা করুন। ইস্তেগফার আল্লাহর ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে সব দিক থেকে শক্তি আর সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তেগফারের উপকারিতা এখানেই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নং 52। ইস্তেগফারের ফলে সুখ সমৃদ্ধি অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে দূরীভূত হয়। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনারা বলতে পারেন, ইস্তেগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? তাহলে এই বিষয়ে শুনুন। ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনার পর ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। যেমন সালাত শেষে 3 বার ইস্তেগফার করা, হজ শেষে ইস্তেগফার করা ইত্যাদি। তবে সাহরির সময় ইস্তেগফার করা বেশি ফজিলাতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এই সময় ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। নারীদের জন্য ইস্তেগফার করার গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নারীদের জন্য ইস্তেগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সাদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী হতে দেখেছি। তাদের মধ্যে বাক্যটু এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অভিসম্পাদ করে থাকো, বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দীনদারিতে দুর্বল হবার পরও বিচক্ষণ ও সচেতন পুরুষদের বেওয়াকুফ বানিয়ে দেবার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফ হাদিস নং 304, মুসলিম শরীফ হাদিস নং 80। এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনাকে জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে, নাকি আপনি আরেকটু বাড়িয়ে বলতে পারেন? প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম ইস্তেগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে তো আর কোনো কথাই নেই। এটি অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার, আর তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযিল ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এই দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 1519। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এইভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ। এখন আপনি বলতে পারেন, আমি এই দোয়াটি কতবার পাঠ করব? তাই বলছি, এই ইস্তেগফারের আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই। আপনি যেখানে যান না কেন ইস্তেগফার পাঠ করবেন। আপনি সব সময় এই ইস্তেগফারটি করতে পারবেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তেগফার পাঠ করলে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন, ইনশাআল্লাহ। দর্শক, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আপনার জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করে দেবেন। হতে পারে আপনার একটি শেয়ারের দ্বারা বহু মানুষ উপকৃত হবে, ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।